ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছে করলে ফুরাতের পানি মশকে আনতে পারতেন, কথা কোন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো কেন আনে নাই? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো করে জানেন, ওনার গলার তাজা রক্তে মুবারকের উসিলাই আমার আল্লাহর হাবিবের কোটি কোটি উম্মত নাজাতের উসিলা হয়ে যাবে। বন্ধুগণ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে যাওয়ার পরে ওনার একটা বোন আছে, বোন, যেই বোনের নাম হলো জয়নব। জোরে কর নাম কি? এই আওয়াজে মানি না, জোরে কর নাম কি? 72 জন শহীদের তালিকা জানা লাগবে। শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুটা জানলে চলবে না, ওনার কলিজার টুকরা নিজের সন্তান পর্যন্ত শহীদ হয়ে গেছে, বাগিনা পর্যন্ত শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের বোন যার নাম হলো জয়নব। জয়নবের 2টা সন্তান আছে, খেয়াল করবেন, জয়নবের 2টা সন্তান আছে। একটা সন্তানের নাম হলো মুহাম্মদ, আর একটা সন্তানের নাম হলো আউন। এই 2টা সন্তানকে সাথে লইয়া নিজের আপন ভাইয়ের কাছে গেলেন। ভাইয়ের কাছে যাইয়া ডাক দিয়া ভাই আমার হুসাইন, ও হুসাইন ভাই রে, আপনার সন্তান শহীদ হয়ে গেল, আমারও তো 2টা সন্তান আছে, হকের জন্য আমার 2টা সন্তানকে আমি কুরবানি দিতে চাই, মেহেরবানি করে আপনি অনুমতি দিয়া দেন। সংবাদটা কিন্তু সাধারণ না, এই সংবাদটা কিন্তু সাধারণ না। ওই জৈনবে ভাইকে ডাক দিয়ে কই ভাই রে, আমার 2টা কলিজার টুকরা, একজনের নাম হলো মুহাম্মদ, আরেকজনের নাম হলো আউন, এই 2 জনকে কারবালার ময়দানে পাঠাতে চাই। এই 2 জনকে কারবালার ময়দানে পাঠাইয়া শহীদের মা হতে চাই। এটা সাধারণ কথা না, শহীদ বড় ভাগ্যবানের বিষয়, শহীদ বড় সৌভাগ্যবানের ব্যাপার। শহীদ যারা হবে রক্তমাখা কাপড় দিয়ে দাফন করা হবে, হাসরের ময়দানে শহীদদেরকে এই অবস্থায় ওঠানো হবে। আমার নবী বলে শহীদ হাসরের ময়দানে সুপারিশ করার অনুমতি পাবে। এ ভাই, ও ভাই গো, আমার 2টা সন্তান আমি কারবালার ময়দানে পাঠানোর অনুমতি চাই। এবার শুনেন ভাগনাদের ব্যাপারে মামার কত টান। আমার সমাজে দেখবেন, শ্যামপুরে দেখবেন, কদমতলিতে দেখবেন, বাতিজারে মাঝে মাঝে ধমক দেয়, কিন্তু বাগিনারে ধমক দেয় না, বাগিনারে শুধুমাত্র আদর করে, কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও বোন আমার জয়নব, তুমি কি চাও আমার বাগিনাদের গায়ের মধ্যে রক্ত দেখি? জয়নব, ও জয়নব, তুমি কি চাও আমার বাগিনাদের গলা দেহ দিকে আলাদা দেখি? যেই বাগিনার গায়ের ভিতরে ফুলের টুকা লাগে নাই, এই বাগিনার গায়ে রক্ত দেখলে আমি কেমনে সহ্য করব? এবার জৈনবে ডাক দিয়া কয়, ভাই আপনি আমারে যাই বুঝান, আপনার বাগিনা 2টারে বুঝাইতে পারেন কিনা দেখেন। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বাগিনারে আমার, ও বাগিনারি, এ মুহাম্মদ, এ আউন, তোমার মা যে বলেছে তোমাদেরকে জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য, তোমরা কি বলো?
মার কথাই আমাদের কথা। আপনি কি চান না আমরা শাহাদতের সুদা পান করি? আমরা কি মনে চাই না শহীদ হয়ে আমার আল্লাহর কাছে যেতে? এ যুবক, জিহাদের প্রস্তুতি নিয়ে রাখো। দেশের জন্য, হকের জন্য সর্ববাতিলের বিরুদ্ধে জিহাদ করতে হবে। এই দেশের ভিতরে নাস্তিকদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। এই দেশের ভিতরে কাদিয়ানীদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। প্রস্তুত থাকো। খবরদার! ইমাম মুহাম্মদ, ইমাম আউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মামা, আমার মন চাইতেছে শহীদ হওয়ার জন্যে। মামা ডাক দিয়ে গে, বাগিনা রে, কেমনে তোদের গায়ে রক্ত দেখলে আমি সহ্য করব? এবার বাগিনা দুইটা ডাক দিয়ে গে, মামা, আল্লাহ রাজি, সব রাজি। মামার কাছ থেকে অনুমতি লইয়া দুইটা বাগিনা রওনা হইয়া গেছে। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে সবাইকে টার্গেট করে না, দুইটা বাইকদারে টার্গেট কইরা ওই ইয়াজিদ বাহিনী, ইবনে জিয়াদের বাহিনীরা দুনিয়া থেকে চান্দের মতন টুকরা, ফুলের মতন দুইটা পাপড়ি দুনিয়া থেকে বিদায় করে দিল। ওই মা দুঃখিনী আমার সন্তানগুলো কোথায়? কে যেন ডাক দিয়ে কয়, জয়নাব, তোমার দুইটা সন্তান শহীদ হয়ে গেছে। আরে প্রকৃত জিহাদকে যেই মা ধারণ করে, প্রকৃত জিহাদকে যেই মা লালন করে, ওই মায়ের সন্তান জিহাদে শহীদ হলে চোখের পানি ফেলে কান্না করে না। মা গর্ব করে বলে, আমার আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছে। আমি ছিলাম সাধারণ মা, আমি শহীদের মা হইয়া হাসরের ময়দানে উঠব। পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। আমার যুবক ভাইরা, ওই জৈনব সন্তান দুইটা রক্তাক্ত অবস্থায় দেখলেন। আমার বাড়িতে আমার মা যদি শুনে, আমার কপালটা ফেটে গেছে, গাড়ির গ্লাসে লাইগা কপাল কেটে গেছে, আমার মা চোখের পানি ফালাইয়া কাঁদবো। আর জৈনব দুইটা সন্তানকে যখন রক্তাক্ত অবস্থা দেখলেন, চোখের পানি ফালাইয়া কান্না করে নাই, মুস্কি হাসি দিতে দিতে সন্তান দুইটাকে মা জড়াইয়া ধরলেন। জড়াইয়া কি কই জানেননি? জড়াইয়া কই, ফাতেমা গো, ও ফাতেমা, যুদ্ধের ময়দানে শুধু তোমার সন্তান না, আমার সন্তানও কুরবানি দিছি। জৈনব ডাক দিয়া কে, আমার আর কোনো চিন্তা নেই, ফাতেমার সামনে আমি মুখটা দেখাইতে পারবো। কিছুক্ষণ আগে আমি ছিলাম শুধুমাত্র মুহাম্মদ আর আউনের আম্মা, এখন আমি শহীদের মা হয়ে গেছি। এই আওয়াজে মানি না, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, হাত তুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। হাই রে, মুহাম্মদ নাই, আউন নাই, হঠাৎ করে একটা সন্তান তার মা জননীকে ডাক দিয়া কে, আম্মা গো, দেখছো নি মুহাম্মদ শহীদ হয়ে গেছে, আউন শহীদ হয়ে গেছে, মা খুশি, তুমিও তো আমার মা, আমার অনুমতি দাও, আমিও শহীদ হতে চাই। মা ডাক দিয়া বলেন, এ পাগলারি, আমি তোর কি লাগি? কই, তুমি আমার মা লাগো। কই, তুই আমার কি লাগস? আমি তোমার সন্তান লাগি। এ সন্তান, মুহাম্মদ আউন শহীদ হয়েছে, তোমার হাতের মধ্যে তলোয়ারটা নাও।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তুমি তলোয়ারটা নিয়ে ময়দানে যাইবা। একজন বুঝি না, দুইজন বুঝি না, হাজার মানুষ যদি তোমার ধাওয়া করে একটা কদম তুমি পিছনে দিতে পারবা না। একটা কদম যদি পিছনে দিবা, হুসাইনের প্রেমে সামনে যাওয়া যায়, কিন্তু পিছনে দেওয়া মুনাফিকি। একটা কদমও তুমি পিছনে দিবা না, কারণ আল্লাহর পথে যারা বের হয়ে যায় তাদের সিনা পিছনে যায় না, তাদের সিনাটা বুলেটের সামনে পেতে দেয়। কথা বলুন ঠিক কিনা বলুন। খেয়ে না দিনই প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল কেমন করে। হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সবাই হাত তুললে খুশি হইতাম। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহা তোমারই থেন, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙল সবার ভুল তোমারই উপরে, আসলো কোরআনের ছায়া তোলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তোরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পর, সবাই বলেন না, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ও বন্ধুরে, ও শ্যামপুরের বাবা, জুরাইনের বাবা, ও পুস্তভোলার বাবা, ও আমার কদম তলির বাবা, এ আমার নারায়ণগঞ্জের বন্ধু, যাত্রা বাড়ির বাবা। এবার সন্তানকে মা কি বলে শোনেন। মা ডাক দিয়ে কই, বাবা আমি যদি তোমার মা হই আর তুমি যদি আমার সন্তান হও, তোমার হাতের মধ্যে তলোয়ার নাও, হাজার মানুষ দাও দিলেও ডর দেখালেও বুক পিছনে টান দেওয়া যাবে না, সিনাটা উঁচু করে দিবে আর প্রয়োজনে জীবন দিবে। আর তুমি যদি মুনাফিকদের ডরে তোমার কদমটা পিছে দাও,
দাও। আমি মা বলে দিলাম, হাসরের ময়দানে যেই দিন মানুষ পানি পানি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতে আমি দুধের দাবি ছাড়ব না। আপনারা নারায়ণগঞ্জের মানুষ, কদমতলির মানুষ, শ্যামপুরের বাবা, জবান খুলে বলুন, মা যে বলেছে ও জাদুমণি একটা কদম যদি পিছনে দাও আমি দুধের দাবি ছাড়ব না। আপনারা বলুন, সন্তানের জন্য কসমটা কি সহজ না কঠিন? আর বলে কোন সহজ না কঠিন? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, বাপস বানাইল ঋণ সুদ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা। এই যুবক, মুখটা বইরা বইরা মা কও, এমন দরদি হবে হাইরে মা 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 বলছে পোলা কয় শহীদ হওয়ার স্বপ্ন জাগছে। মা বলছে আমার মৌলার রাজি করার স্বপ্ন খুলছে। এই সন্তান হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে কারবালার ময়দানে হাজির হয়ে গেল। ডানে বিপদ, বামে শত্রু, সামনে শত্রু, যার কেউ নাই তার কে আছে। ওয়ালামু আন্নাল্লাহ মা'আল মুত্তাকিন। জোরে জোরে তিনবার কোন আল্লাহু আকবার। ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। জোরে জোরে করনা আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। যার কেউ নাই তার কে আছে? আরো জোরে বলো, কে আছে? ও বুড়ি, সন্তান শাহাদতের তৃষ্ণা, শাহাদত তৃষ্ণা আপনাদের আসেনি? শাহাদতের পিপাসা আসেনি? কারে খুশি করবাল্লাই আল্লাহর রাজি করতে যাইয়া জীবন দিতে চাই। ওই সন্তান হাতের মধ্যে ছুরি লইয়া এতগুলো শত্রু সামনে একাই চলে গেলেন, যাইয়া তিনি দাঁড়ায়া গেলেন। আল্লাহু আকবার। দাঁড়ানোর পরে আবার সন্তান একা, ডানে শত্রু কচুরি পানার মতন কোবায়া জাহান্নামে পাঠাই দিছে। মারহাবা। বামে দাওয়া করলো, কচুরি পানার মতন কোবায়া জাহান্নামে পাঠাই দিছে। এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? এই বেলায়েত এখনো আছে না নাই? আরো জোরে আছে না নাই? আবার ওই শত্রুরা মনে মনে ভাবেন আহলে বায়তরা গায়ের জোর কম হতে পারে, বেলায়েতের পাওয়ার বেশি, এমনি তাদেরকে শেষ করা যাক। চতুর্দিকে আক্রমণ কর,
আবার চতুর্দিকে আক্রমণ করলেন। বন্ধুরা রে আমার, ও আমার শ্যামপুরের বাবারা, চতুর্দিকে যখন আক্রমণ করলো, ওই মুহূর্তে একটা বিয়াদব মনে মনে কয়, হায় রে শহীদের তো শখ লাগছে, পিছন দিক দিয়ে আইসা এমন জোরে একটা কোপ মারছে, সন্তানের দেহ থেকে কল্লাটারে আলাদা করে ফেলে দিছে। আমি টিস্যুটারে যেমন করে ধরলাম, এমন ভাবে মুনাফিকরা ওই সন্তানের মাথার চুলের মধ্যে এইভাবে ধরছে, কাটা কল্লাটারে লইয়া যেই মা কসম দিছিল, মা দুঃখিনীর কাছে চলে গেছে। যাইয়া কি বলে জানেননি? মুনাফিকরা বলে, ও মা তুমি কেমন মা? তুমি একটা নাফরমান মা, অপয়া মা, তুমি একটা নির্লজ্জ মা, বেহায়া মা, তুমি একটা নির্দয়া মা। মা ডাক দিয়ে কই কি হয়েছে? এবার ডাক দিয়া বলেন, কয় কিছু হয় নাই, একমাত্র সন্তানটাকে শাহাদাতের জন্য দুধের কসম দিয়া শেষ কইরা দিছো। এই সন্তানটারে দুধের কসম দিয়া শেষ কইরা দিছো, নাও তোমার সন্তান তোমার হাতে নাও। এবার মা দুঃখিনী সন্তানের দিকে তাকাইয়া বলেন, আমি যখন দেখেছি আমার সন্তানের কন্যাটা আমার সামনে দিল, খোদার কসম করে বলি আমি মা, আমি তাকাইয়া দেখতেছি আমার জাদুমণির ঠোঁট দুইটা লড়তেছে। লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ও বন্ধু, ওই মা ডাক দিয়ে কই, আমি তাকাইয়া দেখলাম আমার সন্তানের ঠোঁট দুইটা লড়তেছে। ও বুড়ি, কেন তাহিরি কারবালার কথা বলতে গিয়ে টুকিটাকি কথা বলতেছে শুননা যান। আমাদের সমাজে ওয়াজগুলা বেশি করে না, এই ওয়াজগুলা করলে মানুষ আখিরাতমুখী হবে। আমার ওয়াজের মধ্যে ওইটাই কয়, তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে আমেরিকা, তাফসিরে পাকিস্তান, তাফসিরে শেখ হাসিনা। ওয়াজের বাটটারে শেষ করে ফেলাইছে। আমরা তো রাজনীতি করছি, মাত্র 1.5 মাসে রাজনীতি করছি, কান্দায় ছাড়াই দিছি। ভালোবাসা ভিন্ন জিনিস। ওই যে পানির মধ্যে পড়ে রয়েছি 2-3 দিন ধরে, গলা পানিতে, কোমর পানিতে পড়ে রয়েছি, পেয়ে পানিতে পড়ে রয়েছি, বাঁশকালিতে। এটা নামের জন্য না, এটা আমার আল্লাহ পাকের রাজি এবং খুশির জন্য মানুষের পাশে দাঁড়াইছে। কই মানবিক যোদ্ধারা এখন কই? কথা কন না গেলে গা বলাইছে যোদ্ধা নাই, কথা কন না কেন? মানবিক যোদ্ধারা কই? নাই। এই যে এত বড় বর্ষা গেল, এত বড় তুফান গেল, দায় মুক্তির জন্য মাঝে মাঝে কিছুজন লোক গেছে যায় দিয়ে আয়ে পড়ছে। অথচ এই মানুষটি প্রতিরাত থাকে কিভাবে? দরকার তো ছিল তাদের জন্য আলাদা বাসস্থান করে তাদেরকে সরাইয়া নিয়ে স্কুল কলেজের বিভিন্ন ভবন খুলে দিয়ে তাদেরকে জায়গা করে দেওয়া। কথা বলেন ঠিক না? এটা কি আমার পক্ষে একা সম্ভব? এই কথাগুলো বলার মতো লোক নাই, চাটুকারের অভাব নাই। এই জন্য বলছি, দেশ তলের দুইটা দান্দা, একটা হলো টাকা, আর একটা হলো ক্ষমতা। টাকা থাকলে মিথ্যা সত্য হয়ে যায়, আর ক্ষমতা থাকলে অন্যায় ন্যায় হয়ে যায়। কথা কন মিয়া, উড়াই ফালাই দিয়ে না তাহিরি কথাগুলো। দিন শেষে কিন্তু তাহিরিটাই সত্য হচ্ছে। বহুত কথাই তো বলেন, অনেক কথা ফেসবুকে লেখেন না, আবার সামনে এসে ওয়াজ শুনেন না, দেখেন না, আবার মাঝে মাঝে বলেন যে আরে তাহিরি তো ঠিকই তো বলে। আমরা তো তার 2 ঘন্টা ওয়াজের খণ্ডিত অংশ 1.5 মিনিট শুনি, 30 সেকেন্ড শুনি। এই 30 সেকেন্ড শুনি না তো তাহিরির মন্তব্য করা বড় কঠিন। যখনই এক নজর দেখার জন্য আসে, যখন 2 ঘন্টার ওয়াজ যখন তাদের সামনে তুলে ধরি, তখন তারও মানতে বাধ্য হয় তাহিরি যা বলে দলিল ভিত্তিক কথা বলে। কথা বলে
ওরা কয়েছে দিয়ে দালিল গালি দেওয়া যাইতো না বহ বহ এই শ্যামপুরে নবুয়াত আচ্ছা, আচ্ছা। এই যে কয়েকটি রহমতুল্লাহ আলাই আচ্ছা ব রিপন ব চিন্তা করিস না আমি আছি বড় আবার গরিবিনের মাইলা লাইব আচ্ছা যা করে যামগা আচ্ছা এমন কথা আমরা রক্ষো একবারে আমার তোমার আয়ু শেষ আমি কইলাম যে আপনার আজরাইলের দায়িত্ব কোন দিন থেকে হাতে নিছেন মাশাআল্লাহ তাহলে দিবে না ফেরেশতা মরলে একলা মরতাম না লগে লই মরো না যতক্ষণ দম আছে ততক্ষণ চালাই যাবো আলহামদুলিল্লাহ কোন রিপন জালের বাইরে দেখে লাগিস না এদিকে 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 আয় এদিকে বয় বয় চুপচাপ বয় থাক না ওই না আমার অর্ধেক তো চা আছে খেয়াল খা মারহাবা জোরে কোন আমার মনে আপনাদের কষ্ট হইতাছে আমি যে কথাগুলো বলতেছি আজকে কি ঘটনা নাকি চেতনা কারবালা কি শেষ না শুরু এটা কি ঘটনা নাকি সিদ্ধান্ত কতক্ষণ ঘটনা নাকি সিদ্ধান্ত এখন আপনি সিদ্ধান্ত নেবেন কোন পথে যাবেন হ্যাঁ আপনার যদি রাজনীতি করতে মন চায় আলাদা মাঠ সাজান কথা কি সঠিক আলাদা মাঠ সাজাই করেন এই ওয়াজ মাহফিলে যখন আসবেন তখন এই ওয়াজ মাহফিলে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যত ধরনের দল আছে 41টা দলের সবাই অনেকে থাকে আপনি যখন সেফ একটা রাজনৈতিক দলের দালালি করবেন তখন এই স্টেজের ভিতরেই মানুষ আপনার প্রতি শ্রদ্ধা হারাই ফেলবে কথা বলেন ঠিক না বেটে বুঝেন না তো কোন কথা তার স্বপ্নে সম্মান আসে আর কোন কথা তারা যা মানুষ মাঝে মাঝে দেখলে সেফ দেয় থুতু দেয় এই মোল্লারি শেষ করে লেছে কি লিগে এই কথা কইতো মোল্লার আরে সুমাইয়া বুঝপাইবনি আব্বা দেখে বুঝপাইবনি রান খাওয়ায় বুঝপাইবনি আমরার প্রতি মানুষের নিন্দা ঢুকছে একমাত্র আমাদের মুনাফিকের খাচ্ছতের কারণে কথা বলা এ বালানা হ্যাঁ বালানা দিন শেষে কেউই বালানা যাক বেশি কথা কই নিস আজকে তো আমি মূলত পানির থেকে উঠতেছি আমি একদম পুরো তুফানের ভিতরে রেইনকোট লাগাইয়া বৃষ্টিতে ভিজা পানির মধ্যে নামি আমি কিন্তু পানিতে পড়া তো এই জন্য আমার গলাটা বসা এই জন্য গলাটা কি বসা এর পর্যন্ত চিল্লাইতেছি একটা দাও কিন্তু নিয়মিত তরিতরকের কাটলে দাওটা দাঁড় থাকে আমি যখন নিয়মিত মাহফিল করি তখন গলাটা দাঁড় থাকে তখন হঠাৎ করে 3-4 দিন বয়ে গেছি কিনা এই জন্য গলাটা একটু ভাঙ্গা ভাঙ্গা লাগতেছে আপনার কি কষ্ট হইতেছে আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ তাহলে আর 5 মিনিট কয়লাই মারহাবা কোন কষ্ট হইতে ইনশাআল্লাহ রাফন ভাই আচ্ছা আরেকটা চালাইলাই আচ্ছা ঠিক আছে মারহাবা জোরে কোন সবাই একটা গজল গাইবেন না আমার সাথে কথা কথা গাইবেন না আমার সাথে ইনশাআল্লাহ মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে বল নবীর কারণে বলো বীর কারণে ওই মাটি তো মাটি নই শুনো তাহার পরিচয় বলো ওই মা রোগবালাই থাকে না রে বলো ওই মাটি যার রোগবালাই থাকে না রে ট্রেন আছে একটু খেয়াল রাখবেন একটা জবা কষ্টটা আপনাদের তাইলে ওই ময়দানে চলে যায় ইনশাল্লাহ কন্যা কেন আরো জোরে কোন ইনশাল্লাহ পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা বন্ধুর নামের মিম দ্বারা করে
করেছেন মাক্কা আল্লাহ চুপ পায়রা আল্লাহ 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 যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লাহ সবাই আল্লাহ সবাই আল্লাহ একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ আমার শ্যামপুরের বাবাজিরা গো, ওই সন্তানের কল্যাণ মুবারক দেখ আপনারা বলেন আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা নাকি জিন্দা? মা ডাক দিয়া কয় আল্লাহর কসম আমি তাকায়া দেখলাম আমার সন্তানে দুইটা ঠোঁট লড়তেছে, মা দুঃখিনী মুচকে মুচকে হাসতেছে। ওরা ডাক দিয়া বলে তুমি কেমন ধরনের মা? একমাত্র পোলাটার গলা কাটা কল্লা তোমার হাতে আনলাম। পৃথিবীর কোনো মা সন্তানের এই অবস্থা দেখলে সহ্য করতে পারে না, কলিজা ফেটে ভাত ভাঙ্গা কান্নার জোয়ার এসে যায়। তুমি কান্না করলে না, একটু দুঃখের ভাব ধরলা না, তুমি মুচকি মুচকি কেন হাসতেছো? মা ডাক দিয়ে কই আমি কি হাসতাম না তো কান্দতাম নি? একটু আগে ছিলাম শুধুমাত্র ওহাব কালবির মা, এখন আমি আল্লাহর দরবারে শহীদের মা হইয়া উঠব। এবার ডাক দিয়ে বলে নাও নাও তোমার সন্তান তুমি দাফন করো। কল্লাটা মার হাতের মধ্যে নিলেন, নেওয়ার পরে এমন ভাবে ঢিল মাইরা ফালাইয়া দেওয়ার পরে ওই মুনাফিকরা কয় তুমি কেমন মা, সন্তানের কল্লাটারে কবরের ব্যবস্থা করলা না, বরং ঢিল মাইরা ফালাইয়া দিলা। মা ডাক দিয়ে কয় আমি রাখবো কেন? আমার সন্তানকে আমি আল্লাহর রাস্তায় দান করে দিছি, দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। আরো জোরে আল্লাহু আকবার। ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না। সবাই 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 ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না। আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। ইমাম হুসাইন কইতেছে মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল। আমি কাঁদিতে আসিনি, কাদা হয়েছে। একটু সবাই কর না, মুঝে কুফাওয়ালো মুসাফির रुलाया गया हो, खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर पियास कहीं बंद पानी, मुक़द्दर में है हौज़ कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो। ओहे কুফাবাসী আমায় মুসাফির ভেবো না।
আমি দাওয়াতে এসে যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল দোষী মারে যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল দোষী মারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন জিন্দা হয়েছি কনাইয়া উসাই ইমাম হুসাইন সব শহীদের রক্ত চোখের মধ্যে ভাসাইয়া গলাটা শুকাইয়া শাহাদাতের তামান্না হৃদয়ে লইয়া কারবালার ময়দানে চলে গেলেন মাটির মধ্যে ফালাইয়া দিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে ছুরিটা চালিয়ে দিবেন ওই মুহূর্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে জানেননি আমার তোরা মারবি কোনো অসুবিধা নাই আমার কল্লা মোবারকটা ঘুরাইয়া আমার চেহারাটা আমার নানা জানের রওজা মোবারকের দিকে ফিরাইয়া দে ও আপু উম্মে সালমা গো আমি রাতের বেলা স্বপ্নে দেখেছি আমার নবী আমার ঘরে আসলেন আয়েশা আমার ডাক দিয়ে উম্মে সালমা ও উম্মে সালমা একটা বোতল দিয়ে গেছিলাম বোতলের ভিতরে কিছু মাটি দিয়ে গেছিলাম মাটি এই মাটিগুলোর ব্যাপারে তোমারে বলছিলাম এই মাটি যেই দিন লাল হয়ে যাবে বুঝবা আমার হুসাইন দুনিয়াতে নাই হযরতে উম্মে সালমা বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পর্যন্ত হবে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি মাটির খবর নেব পড়ে আগে বলুন না আপনার দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায় চুল মুবারকে কেন বালু দেখা যায় বডি মুবারকে কেন বালু দেখা যায় আমার নবী ডাক দিয়ে উম্মে সালমা আমার কলিজার টুকরো প্রেম কাননের ফুল বাগানের ফুল মারাজাল বাহরাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ও বন্ধুরি ইয়াখরুজ মিনহুমাল লুলু ওয়াল মারজান লুলু ওয়াল মারজান মানে হাসান ও যাইদ উম্মে সালমা আমার নাতিরে শেষ পর্যন্ত যার গলার মধ্যে আমি চুমা দিতাম ওই গলার ভিতরে ছুরিটা যখন লাগাইয়া দিছে আমার নাতি যখন আমারে নানা গো কইয়া ডাকটা মারছে আমি আর মদিনায় থাকতে পারি নাই মদিনায় থাকতে পারি নাই আমার নাতি যখন নানা গো কইয়া ডাকটা মারছে আমি আর মদিনায় থাকতে পারি নাই আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি তুই পুত্র রায়া কান্দে ফাতেমা জো ননি রে হাইরে আমার সোনার
চন্দ্র আল্লাহ বলে ও জিবরাইল ও জিবরাইল যাও না আর চলিয়া ফেরেশতা পাঠাও জানাজার লাগিয়া রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি নায়র হইল শেষ এবার চলো নিজের দেশ থাকবেন না দুনিয়াতে সারা জীবন নায়র হইল শেষ এবার চলো নিজের দেশ তোমার জীবন খাতায় লেখা আছে জীবন খাতায় লেখা আছে স্বামীরা দেশ এবার চলো নিজের দেশ নায়র হইল শেষ এবার চলো নিজের দেশ নায়র হইল শেষ এবার চলো নিজের দেশ জুড়ে জুড়ে কোন আল্লাহু আকবার বাবারা বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মোবারকটা পাথরের উপর রাখা এজিদ বাহিনীরা বর্ষার মাথা দিয়া ঠোঁটের মধ্যে আঘাত করে যায়েদ ইবনে আরকাম বলে মারছস তো মারছস কাটা কল্লার ঠোঁটের মধ্যে আঘাত করিস না রে এই ঠোঁটটার মধ্যে আমার নবী অনেকবার চুমা দিছে তখন এজিদ বাহিনীরা ওই কল্লা মোবারকের চতুর্পাশে ঘুরা তারা মদ পান করতেছে গান গাইতেছে এই জন্য মদ পান করা নেশা করা এটা এজিদের চরিত্র মানে কার চরিত্র খোদার কসম করে বলে আজকের প্রত্যেকটা কথা এখান থেকে বলেছি মুখ থেকে বলি নাই এখান থেকে বলেছি আজকের ওয়াজ কোনো ঘটনা নয় আজকের ওয়াজ হলো সিদ্ধান্ত নেবেন আমরা পাঞ্জাবের পক্ষে আছি সিদ্ধান্ত নেবেন আমরা আহলে বাইতের পক্ষে আছি সিদ্ধান্ত নেবেন কারবালায় হুসাইনের পক্ষে আছি সিদ্ধান্ত নেবেন আমরা গৌসে পাকের পক্ষে আছি সিদ্ধান্ত নেবেন গরিবুল্লাহ শাহর পক্ষে আছি সিদ্ধান্ত নেবেন মিসকিন শাহর পক্ষে আছি সিদ্ধান্ত নেবেন শাহমানতের পক্ষে আছি গোলাপ শাহর পক্ষে আছি শাহরি বুগদাদির পক্ষে আছি শাহজালালের পক্ষে আছি শাহপরানের পক্ষে আছি মাসবান্দারের পক্ষে আছি এসপি মাওলার পক্ষে আছি কুল আল্লাহর ওলিদের পক্ষে আছি আব্দুল্লাহ বলুন ঠিক কিনা বলো বলেন ঘটনা নাকি সিদ্ধান্ত সিদ্ধান্ত একটাই সুন্নি যারা তারা সঠিক পথে আছে কি পথে আছে একদম কথা পরিষ্কার আহলে বাইতের প্রেম যেদিকে আছে শান্তি সেদিকে আছে এখন আপনারা কি শান্তি চান না অশান্তি চান এই শান্তির পথের বাইরে যাবেন দেখবেন পাঞ্জাবি সুন্দর অন্তর কালা এই মুনাফিকের জিন্দেগি আমাদের দরকার যে ইয়াজিদ ইমাম হুসাইনের কল্লা মুবারকের চতুর্পাশে ঘুরে ঘুরে নেশা করেছে হুসাইন প্রেমিকদের কাছে সিদ্ধান্ত নিতে হবে বাঁচতে হলে বাঁচার মতো বাঁচবো লড়তে হলে লড়ার মতো লড়বো যুদ্ধ করলে যুদ্ধ করার মতো করবো মাঠ থেকে পলায়ন করবো না আর সিদ্ধান্ত নিতে হবে আমরা কোনোদিন নেশা করব না নেশা করা কি হুসাইনের চরিত্র নাকি ইয়াজিদের চরিত্র আমরা কি ইয়াজিদি না হুসাইন হুসাইনিরা কখনো
করতে পারে না। যুবক তোমাকে বলছি, চেহারায় কিন্তু ধরে গেছে, চাপা কিন্তু ভাঙ্গে গেছে, চোখ কিন্তু গাতার ভিতরে ঢুকে গেছে। 22 বছর ধরে ওয়াজ করি, এখনো দেখলো হি দিনে নামছে। বছর কিন্তু 22টা কাটাইছি, দেখা যায় হি দিনে নামছে। যে ঢঙ্গে চলি মনে জন্য কত বছর দিন মারা নামছে। আর বয়স মাত্র 13, হে সাফা ভাঙ্গা, হে চোখ ঢুকে গেছে গা, হে লড়ে না, ঘরে গিয়া বউরে দেখতে না, বোনের সাথে বালা করে কথা কনা, মা কথা কইলে বিশ্বের মতো লাগে, একমাত্র গান জুইটটা হইলেই লাগে। কি একটা অবস্থা! শ্যামপুর ও কদমতলি পোলাপান্ডি কই রে? ওই তো হাত তুলে না, এখন হাত তুলে না। পোলাপান্ডি আসেনি? নেশা কি চলবো? ইয়াবা চলবো, ফেন্সি চলবো, গাঞ্জা চলবো, জুয়া খেলা চলবো, ব্রাজিল আর্জেন্টিনা লয়ে মারামারি চলবো। তোরা যাই কো 7 আপ কইস না, আওয়াজ করে এখন মারামারি চলবো। বাংলাদেশের মধ্যে বেফতাররা খেলা ধারে দিকে আত্মহত্যা করে মরে জায়গা, আরেকবার খেলা জিততে আবার কত নামাজ পড়ে, হে বলে শুক্রিয়া সেজদা দে। পাগল নাকি মানুষ, কি পাগল? এটা একটা ইমোশন, আইসে আবার যাইবো গা, 4 বছর আর খবর থাকতো না, আবার আইলে আবার চলে। এটা লইয়া মারামারি করো স্কিল লিগা, ঠেলাঠেলি করো স্কিল লিগা, হ্যাঁ চলবো? আমি ইতেতে জানি না, আমার একটা কথা আছে, আমার একটা কথা একটু ভুল, একটু মিস্টেক হয়েছে, কইতাম নি কথাটা। বিশ্বকাপ শুরু আর 4 দিন আগে গাড়ির মধ্যে 4 জন, হ্যাঁ আমার ভিডিও করে আমি কিতা কই মনে, আমি কইছি এবার সেমিফাইনাল উঠবো 60টা দল। কয়টা? কয়দিন আগে? বিশ্বকাপের 4 দিন আগে আমি কইছি 60টা দল উঠবো, এর মধ্যে 3 জন ছিল এক পার্টি আর কি, হিডারও নাই। কইছি যে আর্জেন্টিনা বাদ যাবো গা, মানে কইলাম বলে যে 60টার থেকে একটা যাবো আর কি, হিডার গুনাই কইছে আর কি, যাতে একটু শৈল লাগে আর কি, মনটা যাতে আকিতে ভেঙে যায়। অহন কারে কারে কইতাম জানেননি? 1 নম্বর হইলো ফ্রান্স, 2 নম্বর দিয়েছি স্পেন, 3 নম্বর দিয়েছিলাম জার্মানি, 4 নম্বর দিতাম আর্জেন্টিনা। কইছি 60টার দিকে একটা যাবো, মানে আর্জেন্টিনা যাবো আর কি, 60টার দিকে জার্মান গেছে আর কি। কইছি হ্যাঁ আর একটা ঢুকবো, ইংল্যান্ড ঢুকছিনি। বিশ্বের মধ্যে অনেক বছর পরে এই প্রথম র্যাঙ্কিং এ 1 থেকে 4 পর্যন্ত তারা সেমিফাইনালে গেছে, ঠিক নি? হ্যাঁ মনে হচ্ছে আমি নতুন। আরে বেড়া চিনোস না তো তাই রে, তোরা আমরা যাই বাবস, আল্লাহর রাস্তায় তোরা ফাউড়াইতে আমার কাছে, ফাউড়ার ধরে কইয়া দিয়া যায় নেশা করিস না, ফাউডার ধরে কইয়া দেওয়া যায় নেশা করিস না। নেশা করির কারণে আজকে যে খেলা লইয়া যে দ্বন্দ্ব লাগে না, এটি গান চুটি লাগে, বালা মানুষ লাগে না, ঠিক নি কথা না? আজকে থেকে নেশা কি চলবো না, বন্ধ হইব? মা বাপ এই সন্তান দিয়া বোর স্বপ্ন দেখছিল, রাইট? মা বাপের স্বপ্ন ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেছে গা, সন্তান যখন নেশার সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে। এখন আওয়াজ করে কোন, আমরা কি নেশা করব? মা বাপরে কষ্ট দিব? এই যে খেলা লয়া কি মারামারি করব? আর আমি যে বিশ্বকাপ নিয়ে একটা আইডিয়া দিছিলাম, কিছু মিলছিনি? কি মনে করেন আপনারা? আমার আবার খবরদার, প্রশাসনে মহব্বত করবেন, এর আপনার শত্রু না। আপনারা দিই যে অনেক সময় 10,000 লেম্বাজনকে মারামারি করতেন, এই 7 জন যে কিতা করবো, এরপরে জান লইয়া তারা আপনাদের পাশে দাঁড়া, কথা শুনলেন, কথা না শুনলে তো হইতো না আব্বা। হ্যাঁ, এই দেশে একমাত্র প্রশাসন বান্ধব বক্তা এলাম তাই হুজুর, আমরা ভালোবাসি আর আমরা ভালোবাসি, ঠিক নেই কথাটা? যাই হোক, আপনারা নেশা করেন না। যদি কেউ একান্ত কোনো গান দুইটা তাহে আমার একটা ফোন দিয়ে কইন, আমি আসান বের করে দিব রাত্রেবেলা, যাতে লক্ষ্য চাকের চাল হয় কাল্লা দইন তার ন কি হবে চালান, নীরবে কয়ে দিবেন। আপনি না পারলেন নীরবে কয়ে দিন, বেদা পাইলিস একটা কাঠ দিছে, ওই তো চুলটা একটা যাতা যে মারছে,
কাঠটা একটু আজকে হাতে লাল হয়ে গেছে গা মারহাবা জোরে কোন তাহলে আমার কথা কি আজকে রাগ করছেন আমি লাস্টের বেলা একটু আপনার মনটা ইজি করে যাইতেছি আর কি আপনি কবেন যে হুজুর আজকে একবার মনটা একবার খারাপ কারবালার ঘটনা দিলে ঘটনা নাকি সিদ্ধান্ত এক ঘটনা নাকি সিদ্ধান্ত এজিদি না হুসাইনি কনসেপ্ট ক্লিয়ার নাকি তাহলে শেষ কথা হলো নেশা করা যাবে সুদ খাওয়া যাবে ঘুষ খাওয়া যাবে আঙ্গ দেশে গত 3 বছর কেউ সুদের বিরুদ্ধে ওয়াজ করছে না আমরা হুজুররা ডরে ইনুস সাহেবের ডরে ইনুস সাহেবের ডরে আমরা আজও কইছি আমরা কে কোন লেভেলের জানি না হারামকে হারাম বলি হালালকে হালাল বলি সুদ খাওয়া যাবে ঘুষ খাওয়া যাবে বাস আল্লাহ কবুল করুন